কেবল কাগজ কলমের পণ্ডিত তাকে নয়, কারণ কাগজ কলমে অনেক কিছুই পণ্ডিতি কথা লেখা আছে, মাঠে যে কাজ করে সে বুঝে বিষয়টা বাস্তবায়ন করা কত কঠিন। আপনি বললেন, আমি অনেক সময় মাহফিলে গেলে অনেক সময় অনেকে বলে হুজুর এই বিষয় একটু বলে দিয়েন, আমরা এলাকায় এটা বেশি। কারণ প্রশ্ন হলো, গুনাহ নাফরমানি চলতেছে 20 বছর ধরে এক মানুষের জীবনে, আমি একবার বলেই এই 20 বছরের জমানো গুনাহ এটা পাল্টায় দেওয়া এত সহজ? এটার জন্য কি পরিমাণ লাগাতার মেহনত দরকার। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর দিবানিশি মেহনত করিয়ে এটা আমাদের সামনে দেখাইছে যে আমার বন্ধুর জন্য আমি কি পরিমাণ কষ্ট, মেহনত, মুজাহাদা দ্বীনের জন্য করাইছি। তো তোমরা কি তায়েফের ময়দানে যখন রক্ত ঝরে পাথরের আঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো তখন কি আল্লাহ ছিলেন না? তো কি পরিমাণ আল্লাহ তাআলা বন্ধুকে রক্ত ঝরিয়েছে দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর পথে ফেরাবার জন্য। আমরা কিতাবে পড়ছি, তারিখের কিতাবে আছে, যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে পাথরের আঘাত জর্জরিত হয়ে তায়েফ থেকে ফিরে আসতেছিল, তো পথিমধ্যে নাখলা নামক একটা জায়গায় একটা খেজুর আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে অবস্থান করছিলেন। ওই সময় রাত গভীরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল। ওই দোয়ার মধ্যে একটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাওলা আপনি আমারে কার কাছে পাঠান? যারা তাদের নবীকে এভাবে পাথর মারে, এটা কেমনে সম্ভব? তাইলে কি পরিমাণ ব্যথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছে। এই জন্য বললাম, আসলে যখনই যে কাজ করে অভিজ্ঞতা যার হয় সে বুঝে বিষয়টা কিভাবে ফলপ্রসূ হবে, কার্যকর হবে। তো আমারও এই ছোট্ট অভিজ্ঞতাটাই, অমনোযোগী মানুষ, গাফেল মানুষ, এই বসে বসে কদ্দুর জুরায় কদ্দুর ওয়াজ শোনে, এই মানুষের আসলে সত্যিকার কোনো পরিবর্তন হয় না। বসে বসে দেখবেন বুট খায়। এখানে তো মসজিদ, ওই যে বড় প্যান্ডেলে যখন মাহফিল হয় শীতকালে, তো এই ছেলে পেলে 3টা 4টা মিলে ওয়াজ শোনে, বুট খায়, এরকম ফিকা মারতেছে, শুনতেছে, ঠ্যাং ছড়াইয়া বইছে, কাইতিয়া বইছে, সিতিয়া বইছে, মানে সদর বদর, বুঝছেন? এদের কোনো পরিবর্তন হয়, এই আসে বসে, জাহেল বসছে, জাহেল উঠছে, মানে যেমন ছিল দাখালা জাহেলান খারাজা জাহেল, ঢুকছেও জাহেল, বেরো হয়েছে কি যেমন ছিল তেমন। এই কারণ হলো যথাযথ মনোযোগ, যথাযথ আন্তরিকতা, আগ্রহ, গ্রহণ করার একটা মানসিকতা থাকতে হবে। যে মানুষ বড় হয় দুনিয়ার লাইনে, তার ছোটবেলার থেকেই ওই একটা চেহারা, সুরত, কথাবার্তা, চলাফেরা দেখে মানুষ বুঝে, কয় পরে মানুষে কয় আমি ছোটবেলায় বুঝছি, তেরে দিয়ে কিছু হইল, ঠিক না? আমরা দেশে যে একটা মরিচ উপরের দিকে ওঠে, এটা কি মরিচ কয়? দান্নে মরিচ। আমরা দেশে এটা কয়, আমরা দেশ তো আমরা একসাথে, এইটাই আমগো অঞ্চল।